সরি বস, আমি ভুল বলেছি। মাফ বস, সায় সালা সুডা সাকাপ। সরি বস, আমি ভুল বলেছি। এই কথাটা কেন শিখবেন আপনারা? মনে করুন কোনো মানুষ একটা কথা বলেছে বা কোনো একটা কাজ করেছে, কিন্তু সেটা আপনি শিওর না, কিন্তু ভুলবশত আপনি বসের সামনে বা সুপারভাইজারের সামনে তার বিষয়ে সেই কথাটা বলে ফেলেছেন, কিন্তু সেই কথাটা যথাযথ সত্য না, কিন্তু বস আপনাকে পরক্ষণে বুঝতে পেরেছে, কিন্তু আপনি তাকে এবার বলতে চাচ্ছেন যে সরি বস, আমি ভুল বলেছি। এভাবে ভুলটা স্বীকার করে নেবেন খুব সহজেই, তাহলে আপনারা খুব সুন্দরভাবে তার কাছে মাপ পাবেন এবং তার সামনে ভালো হয়েও থাকতে পারবেন ইনশাল্লাহ। তো সরি বস, আমি ভুল বলেছি। মাপ বস, সায়া সালা সুডা সাকাপ। তো মাপ বস মানে সরি বস বা মাফ করবেন বস বা দুঃখিত বস। ছায়া মানে আমি, সালা মানে ভুল, সুডা সাকাপ মানে বলেছি। খালি সাকাপ মানে হয় বলা, আর সুডা সাকাপ মানে অলরেডি বলেছেন। তো আরেকটু সহজ করে যদি সুন্দর করে ছোট ছোট করে বলি আপনাদের, মাফ বস, দুঃখিত বস, ছায়া সালা আমি ভুল, সুডা সাকা বলেছি। তো মাফ বস, ছায়া সালা সুডা সাকা। দুঃখিত বস, সরি বস, আমি ভুল বলেছি। আমি মনে করি সে করেছে। আমি মনে করি সে করেছে। সায় ইঙাত দিয়া সুডা বোয়াত। সায় ইঙাত দিয়া সুডা বোয়াত। আমি মনে করি সে করেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সেই কথাটা, যে আমি মনে করি সে করেছে তাই আপনাকে আমি বলেছি, তার মানে আপনি সেই ভুলটা স্বীকার করে বলছেন যে সরি বস, আমি ভুল বলেছি। তো সায়া মানে আমি, ইঙাত মানে মনে করা, ডিয়া মানে সে, সুডা বোয়াত মানে করেছে। তো সায়া ইঙাত আমি মনে করি, ডিয়া সুডা বোয়াত সে করেছে। আশা করছি সুন্দরভাবে কথাটা বুঝতে পারছেন। আমি বিশ্বাস করি এর চাইতেও যদি ভেঙে ভেঙে বোঝানোর ক্ষমতা থাকতো, আমি তারপরও সেটাই আপনাদের জন্য বোঝাতাম। তার মানে আমি এর চাইতে ভেঙে বোঝানোর মতো ক্ষমতা মনে হয় আমার আর নাই আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবারে ছোট বাক্য না, আবার বেশি বড় বাক্যও কথা না। আর গুরুত্বপূর্ণ কথাগুলো মানে ছোট ছোট শব্দ তো অনেকই শিখাইলাম, এবার 3 থেকে 4টি শব্দের অর্থ দিয়ে মানে বাক্য দিয়ে শব্দের অর্থ দিয়ে বাক্য তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ এসব কথাগুলো আপনাদের বলা অত্যন্ত জরুরি পড়তে পারে এসব কথাগুলো যেগুলো আজকে দেওয়া হয়েছে। আমার হাত খরচ বেশি। দেখুন, আমার হাত খরচ বেশি কিন্তু আমার বেতন কম। আপনি কোনো মালয়েশিয়ানের সাথে বা তাদের ফ্রেন্ডের সাথে কথা বলছেন, বা কোনো সুপারভাইজারের সাথে, যার সাথে হোক এই কথাটা বলছেন যে আমার হাত খরচ বেশি কিন্তু আমার বেতন কম। তো আমার হাত খরচ বেশি, লেবি সায়া কস তাঙান। লেবি সায়া কস তাঙান মানে আমার হাত খরচ বেশি। তো লেবি মানে বেশি, সায়া মানে আমার, কস মানে ওই যে খরচ, আর তাঙান মানে হাত। তো লেবি সায়া বেশি আমার, কস তাঙান হাত খরচ বা খরচ হাত, মানে বলে না যে আমার হাতে খরচের হাত বেশি বা আমার হাত খরচ বেশি, কিন্তু আমার বেতন কম। যে তাপি ছায়া কুরান গাজী বা তাপি ছায়া গাজী কুরান মানে আমার, কিন্তু আমার বেতন কম। এই কথাগুলো যদি বলতে চান তো আসলে দেখুন, তাপি মানে কিন্তু, ছায়া মানে আমার, গাজী মানে বেতন, আর কুরাং মানে মানে অল্প বা কিছু, বা মানে অল্পই বেতন কম বা অল্প বা কম, এই যে কুরাং। তো তাপি ছায়া কুরাং গাজী বা গাজী কুরাং যেটা বলবেন সেটাই হবে, সমস্যা নাই। তো কিন্তু আমার বেতন কম। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, আমি অগ্রিম টাকা চাই। আমি অগ্রিম টাকা চাই। saya mau duit bayar muka. saya mau duit bayar muka. আমি অগ্রিম টাকা চাই। তো saya mau মানে আমি চাই, ডুইট মানে টাকা, বায়ার মুকা মানে অগ্রিম। বায়ার মুকা মানে অগ্রিম। তো saya mau duit bayar muka, আমি অগ্রিম টাকা চাই। আমার বাড়িতে সমস্যা। ada masalah saya di rumah. ada masalah saya di rumah. আমার বাড়িতে সমস্যা। তো আপনার যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো প্রয়োজনে আপনার টাকার প্রয়োজন হয়, তো আপনি অবশ্যই এটা বলতে পারেন যে আমি অগ্রিম টাকা চাই, আমার বাড়িতে সমস্যা। এগুলো প্রায় বলার প্রয়োজন পড়ে। তো সায়া মাহুডোয়েদ বায়ার মুকা, আমি অগ্রিম টাকা চাই, আমার বাড়িতে সমস্যা আছে। আডা মাসালা সায়া ডিরোমা। আডা মানে আছে, মাসালা মানে সমস্যা, সায়া মানে আমার,
ডি রুমা মানে বাড়িতে। আশা করছি বুঝতে পারছেন। এর থেকে বেশি আটবে না। এবার দেখুন, মনে করুন কোনো কাজের সাইডে কোনো একটা জিনিস আপনাকে কোনো কিছুতে ঢালতে দিয়েছে, বস্তায় ভরতে দিয়েছে, বা কোনো গাড়িতে লোড করতে দিয়েছে, কোনো জায়গায় পুরতে দিয়েছে। তো আপনি সেটা লোড হয়ে যাওয়ার পরে আপনি তাকে বলতে চান যে বস আর এর থেকে বেশি আটবে না, এর থেকে বেশি আটবে না। বস হোক আর কলিগ হোক, যেই হোক আপনার সাথে যে কাজ করে। তো তা আকান মুয়াত লেবি ডারি ইনি, তা আকান মুয়াত লেবি ডারি ইনি, এর থেকে বেশি আটবে না। তা আকান মুয়াত মানে আটবে না, লেবি মানে বেশি, ডারি মানে থেকে, ইনি মানে এর। তো তা আকান মুয়াত আটবে না বেশি, লেবি ডারি ইনি, বেশি এর থেকে। আশা করছি বুঝতে পারছেন। আসেন আমরা একটু রেস্ট নেই। মারি কিতা বেরেহাত আম্বিল সিকিত, মারি কিতা বেরেহাত আম্বিল সিকিত, আসেন আমরা একটু রেস্ট নেই। তাহলে দেখুন কিভাবে, আর এই কথাগুলো কিন্তু বলার প্রয়োজন পড়ে, হয়তো কাজ করছেন। দেখুন কাজের সাইডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো। কাজ করতে করতে যদি আপনি প্রেশান হয়ে যান কিংবা অনেক টায়ার্ড হয়ে যান, তো সবাই মিলে কাজ করতে করতে একজন হয়তো বলতে পারেন যে এই চলেন একটু রেস্ট নেই, আসেন আমরা একটু রেস্ট নেই। তো মারি কিতা বেরেহাত আম্বিল সিকিত, মারি মানে আসা, কিতা মানে আমরা, বেরেহাত মানে রেস্ট বা ওই যে বিরতি, আম্বিল মানে নেয়া, সিকিত মানে একটু। তো যদি ভেঙে আপনাদের একটু বোঝায় ছোট করে, মারি কিতা আসেন আমরা, বেরেহাত মানে ওই যে রেস্ট, আম্বিল সিকিত নেই একটু। তো বিষয়টা মারি কিতা বেরেহাত আম্বিল সিকিত, আসেন আমরা একটু রেস্ট নেই। আশা করছি বুঝতে পারছেন। আর প্রিয় দর্শক, এই কথাগুলো শেখার জন্য আপনাদের বেশি কোনো প্যারা নিতে হবে না, শুধু একটু মন দিয়ে, যদি না বুঝতে পারেন কয়েকবার দেখে শিখবেন, দেখে নেবেন, দেখবেন যে ভিডিওগুলো পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পেরে গেছেন। কারণ যেটা একবার দেখে বুঝতে পারবেন না, দু একবার যদি দেখেন আপনাদের মনে গেঁথে যাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর এমন ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য পোস্ট করে যাচ্ছি, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এগুলো পাবেন। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান মতামতটি জানালে আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর শেয়ার করে দেবেন পর্যাপ্ত বন্ধুদের মাঝে, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আপনাদের মতো হাজার হাজার নতুন প্রবাসী ভাইরা অনেক বড় উপকৃত হবে, তারাও শিখতে পারবে। তো চলুন আরও শেখা যাক। এবার দেখুন, বস দেখলে রাগ করবে, মানে আপনি বলছেন চলেন আমরা একটু রেস্ট নেই, কিন্তু ওর ভিতরে আরেকজন আছে, বা আপনি বলতে চান মানে অন্য কেউ যদি আপনাকে বলে, কিন্তু আপনি যদি বলেন যে বস দেখলে রাগ করবে, আকান মারা তেঙ্গুক বস, আকান মারা তেঙ্গুক বস। তো আকান মারা মানে রাগ করবে, তেঙ্গুক মানে দেখা, আর বস তো বস। তো আকান মারা বস, আকান মারা রাগ হবে, তেঙ্গুক বস দেখলে বস। তো প্লিজ আপনি চিন্তা করবেন না, প্লিজ আপনি চিন্তা করবেন না। তলং আওয়াক জাঙ্গান রিসাও, তলং আওয়াক জাঙ্গান রিসাও, দয়া করে বা অনুগ্রহ করে আপনি চিন্তা করবেন না। তলং মানে অনুগ্রহ পূর্বক বা দয়া করে বা প্লিজ। তো আওয়াক মানে আপনি, জাঙ্গান মানে না, রিসাও মানে চিন্তা। তো জাঙ্গান রিসাও মানে চিন্তা করবেন না। আসলে মূল কথাটা আপনি বলতে চাচ্ছেন যে চলেন আমরা একটু রেস্ট নিই, আরেকজন হয়তো বলতে চাচ্ছে যে বস দেখলে রাগ করবে, আবার আপনি বলতে চাচ্ছেন যে প্লিজ আপনি চিন্তা করবেন না, প্লিজ আপনি চিন্তা করবেন না। দেখুন কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাটা। তো তোলন আওয়াক জাঙ্গান দিসাও, প্লিজ আপনারা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, দেখা।